তেহেরিতে আমার শ্বশুর আব্বু সবসময় দুধ কলা ভাত বা দই ভাত খায়, আর তার জন্যই আজকে আমি বানাচ্ছি দই। নিজের হাতে মিষ্টি দই বানাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আজকে জীবনের প্রথমবার আমি দই বানাচ্ছি, তাও আবার শ্বশুরের জন্য। যদিও আমাদের বাসায় সবাই দই অনেক পছন্দ করে। এখন কিন্তু দই বানানো অনেক সহজ। অনলাইন থেকে আমি এই দই মেকারটা অর্ডার করছি, দেখা যাক এই জিনিসটা কতটা কাজে আসে আমার। এই দই মেকারটাতে আজকে দই বানাবো আর তোমাদের সাথেও শেয়ার করবো জিনিসটা আসলেই কেমন। দই বানানোর জন্য লাগবে লিকুইড দুধ। গরুর দুধ আমাদের এখানে নাই, তাই আমি প্যাকেট দুধ নিয়ে আসলে শহরে গরুর দুধ সেভাবে অ্যাভেলেবেল পাওয়াও যায় না। এই দই মেকারে নাকি যে কোনো দুধ দিয়ে দই বানানো যায়, তাই আমি এই দুধগুলোই নিলাম প্যাকেটের। 2 প্যাকেট দুধ আমি এখানে ঢেলে দিলাম প্যানের মধ্যে আর ভালোভাবে এখন জাল করে নিচ্ছি। 2 প্যাকেট দুধ দিয়ে কিন্তু অনেকটা দই হবে, দেখা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড, প্রথমবার দই বানাচ্ছি বলে কথা। গরুর দুধের তুলনায় এই প্যাকেট দুধগুলো একটু বেশি ঘন হয়। গরুর দুধ অনেকটা সময় নিয়ে জাল করে ঘন করতে হয়। আজকে আমি ইফতারের পরে আসছি দই বানাতে, তাই একটু তাড়াহুড়া করতেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সেহরিতে দই ভাত খাবে আমার শ্বশুর। তাকে আরেকটু ঘন করার জন্য আমি গুঁড়া দুধ গুলিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। আর এখন দইটাতে মিষ্টি দেওয়ার পালা, মানে চিনি দিব। একটা প্যানের মধ্যে আমি কিছুটা চিনি নিলাম আর এই চিনি দিয়ে এখন বানিয়ে নিব ক্যারামেল। চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে আর তার মধ্যে দিয়ে দিলাম আমি খানিকটা পানি। ভালোভাবে ফুটালাম, মানে একটু সুন্দর করে ঝাল করে নিলাম, লালচে লালচে ব্রাউন কালার করে। আর তারপর এটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধের মধ্যে সরাসরি চিনি ঢেলে দিলেও কিন্তু মিষ্টি হতো, তবে এরকম একটা লালচে কালার আসতো না যেরকম কালার দইয়ের আসে। মিষ্টি দইয়ে খুব সুন্দর একটা লালচে লালচে কালার আসে, সেই কালারটাই আসবে এইভাবে চিনিটা দিলে। আর ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেখো আমার দুধ কিন্তু অলরেডি ঘন হয়ে গেছে। এখন আমার লাস্ট কাজ যেটা, সেটা হচ্ছে দই দেওয়া। মিষ্টির দোকান থেকে ছোট্ট একটা কাপ দই কিনে আনছিলাম, এইটাই এখন অ্যাড করব। 2-3 চামচ দই আমি এখানে নিয়ে নিচ্ছি, তার মধ্যে অল্প একটু দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে এই দইটা মিক্স করে আমি ঢেলে দিচ্ছি দুধের মধ্যে। দুধের জাল কিন্তু আমি অফ করে দিচ্ছি, এখন দুধটা একদম ঠান্ডা। দইটা অ্যাড করার পর আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি খুব সুন্দর করে। এই তো আমার সব কাজ শেষ। এখন এই দই মেকারের মধ্যে আমি দইটা সেট হতে দিব। দই মেকার আমি জীবনে প্রথমবার ইউজ করতেছি। দই মেকার বলেও যে কিছু আছে সেটাই আমি আগে জানতাম না। অনলাইনে এই জিনিসটা কিনছিলাম, তারপরে অর্ডার করে দিছি ফিলারি ফেসবুক পেজ থেকে। তো আমি এই বাটিটার মধ্যে ঢেলে দিলাম। বাটির কিন্তু অর্ধেকটাও ফুলফিল হয়নি, মানে এই বাটির মধ্যে আরো অনেক দই বানানো যাবে। এমনিতে যতটুকু দই বানাইছি সেটা দিয়ে আমরা বাসার সবাই খেতে পারবো বেশ কয়েকদিন ধরে। তো তারপর আমি প্লাগটা দিয়ে দিলাম, সুইচ অন করে দিলাম। সেহরিতে উঠে দেখবো আসলে কি অবস্থা এটা। আর এটা দেওয়ার কারণে কিন্তু বেশি কারেন্টও ফুরাবে না, খুবই কম ওয়াটের। প্রায় 5 ঘন্টা এটাকে আমি এইভাবেই রেখে দিব, আর তারপর দেখবো সেহরিতে উঠে দইটার কি অবস্থা। আর ভিডিওর মাঝখানে একটু বলে রাখি, তোমরা যারা ওজন কমাতে চাও কিন্তু এই রোজার মাসেও কোনোভাবেই ওজন কমছে না, তোমরা চাইলে প্রত্যেকদিন রাতে এই হার্বাল স্লিমিং টিটা খেতে পারো। এটা খাওয়ার মাধ্যমে ওজন তো কমবেই, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে। আর এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হওয়ায় কোনো রকমের সাইড এফেক্ট নাই। এটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। তাদের পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, তাদের নাম্বারটাও আমার স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। যাই হোক, এদিকে পুরো 5-7 ঘন্টা পর আমি চলে আসলাম এই দইয়ের কাছে, মানে সেহরিতে উঠে। এর মাঝখানে কিন্তু আমি এই ঢাকনাটা উঠাইনি একবারও। আর ঢাকনাটা খুলতে আমি তো পুরাই অবাক, মাশাআল্লাহ কি সুন্দর করে জমছে আমার দইটা। একদম বাজারে কেনা দইয়ের মতোই হয়েছে, কালারটাও খুব সুন্দর আসছে, খুবই সুন্দর করে জমছে। আমি কিছুক্ষণ ফ্রিজেও রেখে দিয়েছিলাম যাতে আরো সুন্দরভাবে সেট হয়। তারপর বিসমিল্লাহ বলে এক সাইড থেকে একটু কাটলাম। অনেকটা দই হয়েছে কিন্তু আমার 2 প্যাকেট দিয়ে। এখন টেস্ট করে দেখার পালা। আমি বাসার সবার জন্যই বানাইছি, স্পেশালি আমার শ্বশুর আব্বুর জন্য। তবে বাটির মধ্যে নিয়ে মনে হলো সবার আগে আমার হাজবেন্ডকে দিয়ে টেস্ট করাই। ওর কাছে নিয়ে গেলাম, দেখিও খেয়ে কি বলে। খাওয়ার পর তো জাস্ট বলতেছে এটা একদম কেনা মিষ্টি দইয়ের মতোই হয়েছে। 2 মিনিটের মধ্যে চেটে পুটে সবটা শেষ করে ফেলছে। যাই হোক, প্রথমবারে আমি সাকসেস। আর এই দই মেকারটা আমার অনেক উপকার করলো। এইটা আমি ফিলারি ফেসবুক পেজ থেকে নিছি, পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিব। তোমরা যারা এই দই মেকারটা নিতে চাও তাদের পেজ থেকে নিতে পারো। জিনিসটা আসলে খুবই কাজের। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।